আমরা এই ফলোয়ারে থেকে বাচ্চাদের সর্দি কাশি এবং নানান সমস্যা আমরা এই ফলোয়ারে বসে আরও সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য তো আমরা চাই আপনাদের কাছে সহযোগিতা, আপনারা সাহায্য করেন, পাশে থাকেন। বেডের প্রয়োজন, বেডের ব্যবস্থা করেন। শীত আইছে, বাচ্চা সর্দি কাশির সমস্যা, তাই শিশু হাসপাতালে আইছি, ডাক্তারের পরামর্শ দিচ্ছে, সেবা দিচ্ছে, তাই মেনে চলবো। 4 দিন ধরে বাসায় জ্বর ছিল, এখন গ্রাম্য ডাক্তার দেখাই কোনো কাজ হচ্ছিল না। এই হলো গিয়ে আরও কান্নাকাটি করছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। এখন আজকে আল্লাহর মতো অনেকটা সুস্থ হয়েছে, এখনো ফুল সুস্থ হয়নি। ঠান্ডার জন্য সর্দি কাশি লেগেছে, জ্বর এসেছে, খিচুনি হচ্ছে বলে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে 3 দিন। এখন একটু নরমে আছে। আমাদের এখানে হচ্ছে এখন বর্তমানে শিশু ওয়ার্ডে শিশু রোগীদের অনেক চাপ বেড়ে গেছে। গত 2 সপ্তাহ একটু বেশি ছিল, এখন একটু কম আছে, কিন্তু প্রতিদিনই হচ্ছে 12 থেকে 16, 16 থেকে 22, 22 থেকে 30 এরকম রুগী অ্যাডমিশন নিচ্ছেন, কিন্তু ছাড়পত্র হচ্ছে 5 থেকে 6 জন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এখানে শীত পড়াতে রোগীর চাপ অতিরিক্ত বেশি হয়ে গেছে। আগে একটু কম ছিল, এখন অতিরিক্ত চাপ বেশি হয়ে গেছে। শীতের শুরুতে বেশ কিছু ভাইরাল ডিজিজ যেমন ব্রঙ্কিওলাইটিস, কোল্ড ডায়রিয়া, এছাড়াও নিউমোনিয়া, কিছু চর্মরোগ সহ বেশ কিছু রোগের আউটব্রেক হয়। সাধারণত অনুন্নত ইমিউনো সিস্টেম এবং ইমিউনো কম্প্রোমাইজড বাচ্চারাই বেশি এইসব রোগে আক্রান্ত হয়। আমরা যদি কিছু সতর্কতা অবলম্বন করি তাহলে আমাদের বাচ্চাদেরকে এই সকল রোগ থেকে দূরে রাখতে পারি। যেমন বাচ্চাদেরকে বিশুদ্ধ পানি পান করাবেন, বাচ্চাদেরকে পর্যাপ্ত শীতের পোশাক পরাবেন, খুব সকালে এবং সন্ধ্যার পরে সাধারণত ঠান্ডা তাপমাত্রায় বাচ্চাদেরকে বাইরে না বের করা ভালো। যেখানে লোক সমাগম হয় সেখান থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন। সরকারি যে টিকাগুলো আছে সেই টিকাগুলো অবশ্যই দিয়ে নেবেন এবং অসুস্থ হলেই অ্যান্টিবায়োটিক নয়, শিশু চিকিৎসকের পরামর্শ নেবেন। এখন এই মৌসুমে আমাদের গার্জিয়ান, অভিভাবকদের অবশ্যই একটু সতর্ক হতে হবে, বাচ্চাদের ঠান্ডা কাশি যাতে কম লাগে, খুব বেশি বাতাসে বা ঠান্ডার মধ্যে যেন তারা এক্সপোজ না হয়, এই দিকটা খেয়াল রাখতে হবে। বাচ্চাদেরকে অসুস্থ অন্য মানুষের থেকে দূরে রাখতে হবে, অন্য বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। ধোঁয়াযুক্ত পরিবেশ বা ঠান্ডা পরিবেশ থেকে যতটুকু দূরে রাখা যায় এবং পুষ্টিকর খাবার খেয়ে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যতটুকু তাদের উন্নতি করা যায়, এইভাবে সচেতন থাকতে হবে।